মার্কেট প্লেসের জন্য আলাদা একটা স্টেপ জিমেল খুলে নেবেন, যেটা দিয়ে মার্কেট প্লেস অ্যাকাউন্টগুলো ইউজ করবেন। কারণ আমাদের হ্যাকিং প্রবলেমগুলো দিন দিন বাড়তেছে, যেগুলো ওই যে খারাপ হ্যাকার। তো মার্কেট প্লেসে একটা জিমেল আলাদা করে রাখা ভালো, বুদ্ধিমানের কাজ। তো আমরা আজকে একটা মার্কেট প্লেস নিয়ে কাজ করব, সেটা হচ্ছে কেওয়ার্ক। কেওয়ার্ক এটা একটা উদীয়মান মার্কেট প্লেস, বিগিনার ফ্রেন্ডলি ধরা হয়, ফাইবারের জমজ ভাই ধরা হয়। সো এটা সেম অ্যাজ সেম অ্যাজ ফাইবার, এটাই শুধু কালার কম্বিনেশনটা একটু আলাদা পাবেন, এর বাইরে কিছু। তো চলেন আমরা, এই যে এটা হচ্ছে আমাদের মার্কেট প্লেস, এটাতে আমরা সাইন আপে চলে যাই। আচ্ছা, সাইন আপে গিয়ে বায়ার না সেলার, আমরা বলবো সাইলেন্ট প্লিজ, আমরা সেলার। ওকে, এখন আমরা একটা ইমেল দিব। আমরা একটা ইমেল কপি করে নিয়ে আসি, এখান থেকে কপি, এখান থেকে কন্ট্রোল ভি। ওকে, এখান থেকে আই হ্যাভ আন্ডারস্টুড, আমরা আমাদের এই ওদের শর্তের সাথে একমত। কিন্তু এটা কথা হচ্ছে বানান কি ভুল আছে নাকি? আচ্ছা, জাস্ট এখান থেকে নেক্সট। আচ্ছা, আরেকটা কথা, আমরা কিন্তু এখন থেকে সবকিছু ইমেল দিয়ে সাইন ইন করব, কেউ গুগল দিয়ে সাইন ইন করে ফেলবেন না, ঠিক আছে? তাতে আপনার সিকিউরিটি রিজন আছে। সবথেকে স্মার্ট প্রফেশনাল ওয়ে হচ্ছে ইমেল দিয়ে সাইন আপ করা। আচ্ছা, সাইন আপে ক্লিক করার পরে এখন আমাদের একটা ইউজার নেম দিতে হবে। বাট কথা হচ্ছে ইউজার নেম কি, একটা ডাক নাম আছে না আপনার বাড়ির, বা ওইটা হচ্ছে ইউজার নেম। ধরেন ইউজার নেমটা এমন হইতে হবে, আপনার নাম যদি সাকিব আল হাসান হয় তাহলে কিন্তু সমস্যা আছে। কিরকম, এখানে কেউ এসে যদি সার্চ করে সাকিব আল হাসান, তাহলে কোন সাকিব আল হাসান আসবে বলেন তো? ক্রিকেটার। তাইলে এখন আপনি তো ফ্রিল্যান্সার, আপনি কি চাইবেন যে আপনার নামটা প্রথমে আসুক, যাতে মানুষজন আপনার থেকে সার্ভিসটা কিনতে পারে। কিন্তু এখন এই এর টপকানো কি সহজ? সহজ না। তাইলে এইরকম নাম আপনি ইউজ করবেন না, ঠিক আছে? আপনার যে পুরো নামটার ওইটা একটু সংক্ষিপ্ত রূপ ইউজ করবেন, যাতে করে যদি কেউ আপনার নামে সার্চ করে, যদি কেউ আপনার নামে সার্চ করে তাহলে ওই এলাকার মালিক শুধু আপনি নিজেই, ঠিক আছে? এটা দেখেন, জাস্ট এরকম একটু নামগুলা হালকা একটু চেঞ্জ করে দিবেন, ঠিক আছে? এই বিষয়গুলো আপনাকে একটু মাথায় রাখতে হবে। সো কি জানি, তো এখন আপনাকে মানে একটু নামগুলা চিন্তা করতে হবে। কোনটা বলেন তো? আপনার পুরো নাম কিন্তু মিল রাখলে হবে না। আপনার কার একজনের নাম বলেন তো, আপনার নাম কি, পুরো নাম কি? খন্দকার মাইনুল ইসলাম। তাহলে এর নাম মাইনুল মার্কেটার হইতে পারে। আবার মাইনুল কারেক্ট স্পেলিং না দিয়ে বানানটা একটু চেঞ্জ করে দিতে পারেন। হয়, কিন্তু ফর্মাল হইতে হবে, ডট নেবে না। এই কাজগুলো বন্ধ করেন না প্লিজ, ডট গুলা নেয় না। হ্যাঁ, ইউজার নেম, দাঁড়াও আমি বলতেছি, আমি তো সেই ক্লাস নিচ্ছি। ইউজার নেম গুলো হচ্ছে ছোট অক্ষরে দিতে হয় এবং ডাক নাম টাইপের দিতে হবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আপনার সহজ নাম যেমন রাদিয়া আমিন, আমরা যদি সংখ্যা দেওয়া যাবে না, ইউজার নেমে সংখ্যা দেওয়া যাবে না। এখন রাদিয়া আমিন নিবে কিনা দেখেন, এখানে আবার সবগুলো নিবে না। নিচ্ছে, আচ্ছা নিয়ে নিছে মেবি। সো এরকম ছোট্ট একটা নাম, যেই নামটা আপনার ডাক নাম হবে, যেই নামটা সব মার্কেট প্লেসে সেম থাকবে, যেই নামটা আপনার সকল সোশ্যাল মিডিয়ায় সেম থাকবে। ইয়েস ইয়েস, তাইলে মানুষজন খুব সহজে আপনাকে খুঁজে পাবে, ঠিক আছে? তো এখন আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিব। তাহলে এই যে নামটা রাদিয়া আমিন, এই নামগুলো কিন্তু তার পুরো নামই দেওয়া হয়েছে, কিন্তু আপনার নাম কিন্তু আসবে না। ওই যে বললাম সাকিব আল হাসান যদি আপনার নাম হয় তাহলে কিন্তু সমস্যা, আপনি ওই নাম দিতে পারবেন না। তাহলে সাকিব হাসান বা আলী হাসান কিছু একটা, ওই যে বলে না যে সাকিব মার্কেটার, সাকিব ডিজাইনার, এই টাইপের কোন। ইয়েস, আপনার নামটা পেয়ে গেছে। এটা কি সেও চলবে? ফাইবারের নামে এই নামই চলবে?
সব জায়গায় ইউজার নেম, এখানে আপনার গুগলে আপনার মানুষ ইউজার নেম ধরেই সার্চ করে, বা আপনার নাম ধরে সার্চ করলে যে আপনার সামনে কিছু আসে না, ওটা ইউজার নেমের কারণে আসে। বুঝে গেছে? আপনি যে নামটা ইউজ করেন, আপনার বাড়ির পরিবেশে একটা নাম আছে না, আপনার ডাক নাম, ওইটা কি ওই পরিবেশে ইউজ হয়? তাহলে গুগলেরও একটা ডাক নাম আছে, ওইটাই হচ্ছে ইউজার নেম। ওই নাম ধরে আপনারা যখন ডাকবে তখন আপনার অ্যাকাউন্ট গুলো আসবে। বুঝতে পারছেন? ক্লিয়ার সবাই? 100 বার যাবে। দুনিয়া সব চেঞ্জ করা যায়, সবকিছুর বিকল্প থাকে। ওকে, আমরা সাইন আপ দিয়ে দিচ্ছি। প্রোমো কোড দিতে হবে না, এটা কোথাও কোথাও সাবস্ক্রিপশন থাকে। কানেক্ট কিনতে হবে আমাদের ফ্রিল্যান্সার আপওয়ার্কে গেলে, তখন প্রোমো কোড টোড লাগবে। আচ্ছা, আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। রাদিয়া আমিন একটা সুন্দর ইউজার নাম সে পেয়ে গেছে, ঠিক আছে? তার এটা ফিল্ডটা ফাঁকা ছিল, তো আপনাকে এখানে এসে সার্চ করে দেখতে হবে, যেমন রাদিয়া এম আই এন, হ্যাঁ, রাদিয়া আমিন লিখলে এখানে কেউ আসে কিনা। এই যে দেখুন, কেউ কেউ কিন্তু চলে আসছে। তাইলে এখন রাদিয়া, এটা কি আপনারই? আপনার না? আচ্ছা, এই যে দেখুন এর 120 ফলোয়ার্স আছে, প্রাইমারি স্কুলের টিচার। সো এই রাদিয়া আমিন আর আমাদের আচ্ছা, রাদিয়া আমিন যদি একে টপ আসতে, রাদিয়া আমিন যদি একে টপকাইতে চায়, তাহলে 120 ফলোয়ার্স এর বেশি হতে হবে তার। বুঝতে পারছেন? তো আপনার ইউজার নেমটা এখানে সার্চ করে দেখবেন যে অন্য কেউ আছে কিনা এবং তার ফলোয়ার্স কত। এখন সবাই কিন্তু সাকিব আল হাসান হবে না, কারো কারো দেখবেন 5K 7K ফলোয়ার্স আছে, তারা আগে থেকে ফ্রিল্যান্সার আপনার নামের মানুষ। তো ওই নামগুলো কিন্তু ইউজ করা যাবে না। একদম ফাঁকা একটা ফিল্ড খুঁজতে হবে, যেখানে দেখবেন যে ডিড নট ম্যাচ লেখা আসতেছে, বা এই নামে কেউ নাই এরকম লেখা আসবে, ওই নামগুলো আপনাকে দিতে হবে। বুঝতে পারছেন? এটার জন্য সময় দিতে হবে। ইয়েস, রাইট। নামের পিছনে তো ম্যাম তাইলে 1 ঘন্টা সময় ব্যয় করতে হবে। 3 ঘন্টা কেন? মানুষ 3 মাসেও পারে নাই। আগের ব্যাচগুলো এরকম রেকর্ড আছে। তো এবার দেখেন কি করবেন। হ্যাঁ, এখন তো এই যে আমার নামে আর কতগুলো আছে। এখানে কোনো প্রবলেম হবে? এখানেই করবেন। এদের তো ফলোয়ার্স নাই বেশি, এদেরকে টপকানো যাবে। আপনি দ্রুত যদি এদের টপকাই ফেলতে পারেন, ওকে। রেগুলার পোস্ট করবেন, ফেসবুকে সেম নামে পোস্ট করবেন, তাহলে এখানে এসে সার্চ করলে শুধু আপনার এলাকায় থাকবে, আর কেউ থাকবে না। আবার বানানটা চেঞ্জ করে দিতে পারেন, যেমন সাকিব আল হাসান, বানানটা একটু সাকিব এসএইচ এ দিতে পারেন। এরকম একটু ডিফারেন্ট ভাবে উচ্চারণ ঠিক রেখে বানান চেঞ্জ করা যায়। যেমন আমার একজন পরিচিত ছিল একটা স্টুডেন্ট, অরিত্রা রায় ভোর, তো ও দিল কি অরিত্রা ভোর, মাঝখান থেকে রায় বাদ, তাইলে অরিত্রা ভোর একটা ইউনিক নাম চলে আসলো। ঠিক আছে, ওই নামে আর কেউ নাই। তো এরকম নাম একটু ডিফারেন্ট চিন্তা করে দিতে হবে। আপনার যে অ্যাকুরেট সার্টিফিকেটের নামের সাথে মিল থাকতে হবে এটা না, এইটা আপনার ডাক নাম, আপনি আপনার ব্র্যান্ড নেম, আপনি যে নামে উঠাইতে পারবেন, পরিচিত হইতে পারবেন, ওইটাই আপনার নাম হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, সবাই আমার নাম জানেন? আচ্ছা, বাদ দেন। তো ঠিক আছে, আমরা যাই, প্রোফাইলে যাই। আমাদের কিন্তু অ্যাকাউন্ট ওপেনিং শেষ, এবার আমরা অপটিমাইজেশনে আসবো। এখন আমাদের একটা ভেরিফাই করতে হবে, ইমেল ভেরিফিকেশন। প্লিজ ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস। এটা সব মার্কেট প্লেসে সেম, আমি একটা দেখা দিচ্ছি, আপনি বাকিগুলো করে ফেলতে পারবেন। সেম এখান থেকে জিমেলে যাব, এই যে দেখুন এটা, ওকে, আমরা এই যে দেখুন কেওয়ার্ড থেকে ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস, এটা ঢোকার পর এই যে ক্লিক, এটা আমরা ভেরিফাই করে ফেলবো। এই যে দেখুন ইওর ইমেল অ্যাড্রেস কনফার্ম, মানে ভেরিফাই হয়ে গেছে। এখন এইগুলো আমরা জাস্ট সেটআপ করে ফেলবো। এগুলা এই যে দেখুন ইউজার নেম, ইওর প্রোফাইল লিংক, হ্যাঁ, আপনারা কেউ এই লিংকে ক্লিক করবে, মানে এই যে আপনার রাদিয়া আমিন ইউজার, এটা হচ্ছে আপনার নাম। তো আমরা চলেন, রাদিয়া আমিন ইউজার নেম এখান থেকে আরেকবার চেঞ্জ করা যাবে, কিন্তু বেশিরভাগ মার্কেট প্লেসে ইউজার নেম চেঞ্জ করা যায় না। ফাইবারের নিয়ম হচ্ছে আপনি যদি ইউজার নেম চেঞ্জ করতে চান, ওই অ্যাকাউন্ট ডিলিট করতে হবে, কঠোর নিয়ম। ওটা নিয়ে সাপোর্টে নক দিয়েও লাভ হয় না। আমরা যখন জুনিয়র লেভেল ফাইবারে তখন এই কাজগুলো করতাম, এটা নিয়ে কাস্টমার সাপোর্টে কল দিয়ে ফোনে কথা বলতাম, এই হয়েছে ওই হয়েছে, আসলে কিছুই হয় না, টাইম পাস। এগুলো হবে, ইন্টারেস্ট থাকলে এই কাজগুলো আসবে তখন। তো ইমেল অ্যাড্রেস দিলেন, টাইম জোন জিটিএম আস্তানা ঢাকা, এটাই। নিউ পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে চান করতে পারেন, আমাদের কোনো প্রয়োজন নাই।
আচ্ছা, এরপর হচ্ছে প্রোফাইল, ইওর নেম। এইখানে একটু ব্যাপার আছে, এটা কিন্তু প্রোফাইলের নেম। এইখানে যে নামটা, এন্টার ইওর রিয়েল নেম, এই যে দেখুন এই ডান পাশে লেখা উঠতেছে, দেখছেন? এন্টার ইওর রিয়েল নেম, দেখছেন? এইখানে আপনার সার্টিফিকেটের নেম যেটা, ভোটার আইডি কার্ডের নেম যেটা, সেই বানানটা দিতে হবে। এইখানে কিন্তু ইউজার নেম দেওয়া যাবে না, মানে ইউজার নেমের ফিল্ড আলাদা, মেইন নেমের ফিল্ড আলাদা, ঠিক আছে? সো এখান থেকে আমরা আমাদের সার্টিফিকেট বা ভোটার আইডির নাম দিব। প্রোফাইল পিকচার, একটা ব্র্যান্ড প্রোফাইল পিকচার অবশ্যই সবার থাকা লাগবে। এক্ষেত্রে এআই এর উপর ডিপেন্ডেন্ট কমাবেন। আপওয়ার্ক বা যে অনেক মার্কেট প্লেস এআই থেকে বানানো ছবি নেয় না, একটু একটু কাস্টমাইজেশন করলে অনেক সময় নিয়ে নেয়, বাট বেশিরভাগ সময় নেয় না। আচ্ছা ছবি, আচ্ছা ছবি নাই, পরে দিলে হবে। নিজের ছবি প্রোফাইল পিকচার আপনার পরিচয়। আচ্ছা জানি না। আচ্ছা হোয়াট ডু ইউ ডু, আপনি কি করেন? স্টুডেন্ট তাই না? মাস্টার্স করতেছেন, বলেন। ওইগুলো এখানে চলবে না। এইখানে আপনাকে দিতে হবে ফেসবুক মার্কেটিং, আপনার স্কিলগুলো, আপনার মডিউল আছে না, মডিউলটা ওপেন করবেন, ওপেন করে স্কিলগুলো দেখবেন। আচ্ছা এখানে একটা দাড়ি আছে, দাড়ি একটা কিবোর্ড আছে। হ্যাঁ এই যে দাড়ি, মার্কেট, ফেসবুক মার্কেটিং, তারপরে সাইলেন্ট প্লেস, গুগল অ্যাডস, ঠিক আছে? আপনার যে স্কিলগুলো বসে, আপনার যে স্কিলগুলো আছে সেটা আপনি এখানে এইভাবে করে প্রেজেন্ট করবেন। কমা দিয়েও প্রেজেন্ট করতে পারেন, বাট এটা একটু সাজানো গোছানো, এইভাবে করে যতটুকু করতে পারেন। এইবার হচ্ছে অ্যাবাউট ইউ। এই এক সেকেন্ড, এখানে কি যে ইয়াগুলো দিলাম, এখানে তো আমরা তো আরো সব চেঞ্জ করা যাবে, এখানে সব আরো দেওয়া যাবে না, এখানে 50 শব্দ লিখতে হবে, ঠিক আছে? মিনিট এইটাই। তো এখন অ্যাবাউট ইউ এটা আসবে, সমস্যা, এটা পরে চেঞ্জ করা যাবে। অ্যাবাউট ইউটা কি, আপনার সম্পর্কে লিখতে হবে। এখন আপনার সম্পর্কে প্রথমে 2 থেকে 4 লাইনের মধ্যে আপনার ভূমিকা, যে আপনি কে, আপনার কত বছরের এক্সপেরিয়েন্স আছে, এইগুলো লিখবেন। তারপরে লিখবেন মাই সার্ভিস বা মাই স্কিলস, লিখে পয়েন্ট করে দিবেন 1 2 3 4 5 6। ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, টুইটার মার্কেটিং, গুগল অ্যাডস, ইমেল যা আছে মডিউল দেখে এক চাপা বসাই দিবেন। এখন আমরা শিখি নাই, বাট শিখবো সামনে। তো তারপরে নিচে এসে একটু উপসংহার দিবেন। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভাবে ডিটেইলস অ্যাবাউট ইউ লেখার নিয়ম, মানে আছে না অ্যাবাউট ইয়োরসেলফ, সেইখানে আপনি কোন কালে কি কিন্ডারগার্টেন স্কুলে পড়তেন, তারপরে ওই স্কুলে পড়ছেন, এগুলা দেওয়ার প্রয়োজন নাই। এখানে সরাসরি স্কিল রিলেটেড কথাবার্তা হবে, ঠিক আছে? তো প্রথমে 2 থেকে 4 লাইনে ভূমিকা, তারপরে মাই সার্ভিস পয়েন্ট করে দিবেন, তারপর একটু উপসংহার দিয়ে দিবেন, ঠিক আছে? সো এখন আমি আপাতত, এটা আপনাকে এডিট করে লিখতে হবে চিন্তা ভাবনা করে। আপাতত আমি চ্যাট জিপিটি থেকে একটা ডেসক্রিপশন দিই, কিন্তু আপনারা চ্যাট জিপিটি ফুল কপি করবেন না, তাহলে অ্যাকাউন্ট কিন্তু র‍্যাঙ্ক হবে না। চ্যাট জিপিটির ইংলিশ কিন্তু অনেকটা 33 পেয়ে পাস করার ইংলিশ। আগে ওই যে ছিল না যে ওই যে একটা রচনা লিখলে, একটা রচনা পড়লে 10টা লেখা যায়, গুড সাইড ব্যাড সাইড। সো এটা ছিল এরকম, ঠিক আছে? সো এখান থেকে আমি জাস্ট ক্লাস পারপাসে দেখাচ্ছি, গিভ মি এ বায়ো, সাইলেন্ট প্লিজ, অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং। ওকে, ও আমাকে যা দিচ্ছে আমি জাস্ট চোখ বন্ধ করে কপি পেস্ট করে, আপনারা কিন্তু এটা করবেন না, ইনকাম কিন্তু আপনারা করবেন, সো বুঝা করেন। এখান থেকে আমরা এটা কপি করে দিচ্ছি। ওকে, এখানে 1200 শব্দ লেখা যাবে। অ্যাড স্কিলস, এখানে 12টা স্কিল অ্যাড করা যাবে। এই স্কিলগুলো বুঝে অ্যাড করতে হবে, রিলেভেন্ট অ্যাড করতে হবে। এই স্কিলের উপর ডিপেন্ড করে প্রোফাইল র‍্যাঙ্ক করা নির্ভর করবে। তো আপনার যে স্কিলগুলো আছে সেইগুলো এখানে লিখবেন, ঠিক আছে? যে ফেসবুক মার্কেটিং দিলে চলে আসছে, সিলেক্ট করবেন। তারপরে গ্রাফিক্সও সেম, আমি যে গ্রাফিক্স দেখাচ্ছি না সেটা না, আপনি ধরেন এখানে লোগো দিবেন, লোগো যারা গ্রাফিক্স নিয়ে কাজ করবেন, ধরুন লোগো ডিজাইন, ঠিক আছে? কিন্তু ফেসবুক আর লোগো একসাথে দিবেন না, এটা একটা ব্যাপার। মার্কেটিং এর সাথে ওয়ার্ডপ্রেস বা ওয়েবসাইটের গিগগুলো চলে বেশি, গ্রাফিক্স এর জন্য একটু আলাদা হলে ভালো হয়। কিন্তু আপনারা যেহেতু নতুন আছে, আপাতত ভুল করবেন, শিখবেন, এটাই নিয়ম। আপনাদের জন্য এত বিশেষ কড়াকড়ি নিয়ম দিব না।
আস্তে আস্তে শেখেন, দেখবেন 3 মাসে আরো অনেকবার অপটিমাইজ করতে পারবেন। এই যে আমি 3টা দিয়ে দিচ্ছি, এইভাবে চিন্তা করতে হবে, মডিউল হাতের কাছে রাখতে হবে, দেন আপনাকে স্কিল গুলো অ্যাড করতে হবে। 12টা আছে মানে 12টাই, 12টা আছে মানে 11টা অ্যাড করা যাবে না। ও 12টা অ্যাড করতে হবে। Yes. 12টা পারবেন 12। আমার পয়েন্ট তৈরি নাই। আরে আপনার তো আগে দিতে হবে। মার্কেট প্লেস দিয়ে দেবো, তারপর এখন যদি আমার ক্লায়েন্ট তারা বলবো প্লিজ ওয়েট ফর 3 মান্থস শেখার করতে আসছে। আসুক, আসতে দেন, আগে আসুক, তারপরে ব্যবস্থা আছে। ঠিক আছে, ওস্তাদের মাস শেষ রাতে বলে না, আসুক। আচ্ছা, বিজনেস আওয়ার্স আপনি কয় ঘন্টা অ্যাক্টিভ থাকেন, কথা হচ্ছে সেটা ইম্পর্টেন্ট না, কথা হচ্ছে আমি 23 ঘন্টা অ্যাক্টিভ থাকি, খাই দেই ঘুমাই সবই করি, বাট 23 ঘন্টা অ্যাক্টিভ থাকি। আচ্ছা, প্রোফাইল ব্যানার, এইখানে এই যে ব্যানারটা একটু ক্যানভা ট্যানভা বা যে ডিজাইনার হইছেন না একটু একটু, তো ওইগুলা দিয়ে এই যে সাইজ দেয়া আছে 1920 বাই 226 পিক্সেল, আসতে এইটা দিয়ে একটু আপলোড করে রাখবেন, ঠিক আছে? এইখানে কিভাবে, হ্যাঁ, ব্যানারে হচ্ছে কি করবেন, ব্যানারটা হচ্ছে প্রোফাইলের পিছনে থাকে, এই যে দেখুন এই যে এখানে থাকে, তো এখানে আপনার সার্ভিসগুলো দিয়ে ব্যানার করবেন, মানে আপনার প্রোফাইলে যেন ঢুকলেই বুঝে আপনি ফেসবুক মার্কেটিং এর সার্ভিস দেন। কিভাবে বুঝবে, এখানে লেখা থাকবে, কিন্তু মার্কেট প্লেসে কোনো পার্সোনাল ইনফরমেশন, ইমেল, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ওয়েবসাইট ইউজ করা যাবে না, তাহলে মার্কেট প্লেস তাৎক্ষণিক ব্যান হয়ে যাবে, 30 সেকেন্ডেরও গ্যারান্টি নাই। মার্কেট প্লেস মানে হচ্ছে আপনি ওর সাথে ডিল করতেছেন, আপনি যে ও আপনার থেকে কিন্তু 20% কেটে নেবে, মানে $5 কাজ করলে আপনাকে $4 দিবে, $1 ওর লাভ। সো আপনি যদি আপনার পার্সোনাল ইনফরমেশন দিয়ে ক্লায়েন্টকে বাইরে নিয়ে আসেন, তাহলে তো লস, ও তো আপনাকে রাখবে না, তাইলে রাখবে? সো মার্কেট প্লেসে কোনো ক্লায়েন্টের ইনফরমেশন, আপনার ব্যক্তিগত কোনো ইনফরমেশন দেওয়া যাবে না, ক্লায়েন্টের কাছে তার ব্যক্তিগত ইমেল, হোয়াটসঅ্যাপ, ফোন নাম্বার চাওয়া যাবে না উইদাউট অর্ডার প্লেস, মানে যখন অর্ডার করবে তখন আপনার ইমেল সিগনেচার বানাতে গেলে ইমেল লাগবে না, তখন দিতে পারবে, অর্ডার করার আগে এগুলো চাওয়া যায় না। ঠিক আছে, আস্তে আস্তে আমরা শিখবো, আজকেই সব না। ইয়েস, আর প্রোফাইল ব্যানারে হচ্ছে আপনার সব স্কিল রিলেটেড কথাবার্তা, মানে আপনার প্রোফাইল ঘুরলেই চারপাশে স্কিল, এইদিকে স্কিল, ডানে স্কিল, বাই স্কিল, উপরে স্কিল, নিচে স্কিল, হ্যাঁ, যাতে হ্যাঁ যোগ্যতা যোগ্যতা যাতে দেখলে বুঝে যে আপনি এগুলো নিয়ে কাজ করেন, ঠিক আছে, জাস্ট সেভ। আচ্ছা, এখন বলতেছে প্রোফাইল কমপ্লিট, আমরা বলবো লেটস গো। এই যে তো এখন একটা কোন ভেরিফিকেশন চাইবে, এটা হচ্ছে ফাইবারে গিগ দেয়া হয়, গিগ মানে হচ্ছে সার্ভিস, আমি ফেসবুক মার্কেটিং পারি, ওই সার্ভিসটা আমি আপলোড করব, এটারে বলে গিগ, ঠিক আছে, ওইটা আমরা দেখবো সামনে। আর কে ওয়ার্কে সেটারে বলে কে ওয়ার্ক, আপওয়ার্কে বলে ওইটারে প্রজেক্ট, ফ্রিল্যান্সারও বলে প্রজেক্ট, ঠিক আছে? তো কে ওয়ার্ক, এই যে ফোন নাম্বারটা চাইলো, এখানে কি আমরা মনে করেন আমাদের বিজনেসের জন্য যে ফোনটা কিনছি সেই নাম্বারটা দেওয়া যাবে? একটু ভালো নাম্বার দিতে হয়, যে এই মার্কেট প্লেস গুলো লগ আউট হয়ে গেলে লগ ইন করার সময় কোড চাই ওই নাম্বারে, সো অ্যাক্টিভ নাম্বার গুলো দিতে হবে, ঠিক আছে? এখন বিজনেস হচ্ছে কি, আপনি যখন লোকাল বিজনেস করবেন, কোন পেজে অ্যাড চালাবেন, তো ওইখানে তো অনেক ফোন দিবে মানুষ, তাই না? সেটা আপনার ইচ্ছা, আপনি চাইলে রেগুলার ফোন নাম্বারও দিতে পারেন, আলাদাও করতে পারেন। মানে আমার পার্সোনালটা না, যে বিজনেসের আপনি সেদিন বললেন একটা কিনতে পরে একটা কিনছি, সেই নাম্বারটা ইউজ করতে পারবেন? অবশ্যই করতে পারবেন, এটা আপনার বিষয়। একটা কোশ্চেন, ওই অ্যাকাউন্টটাকে আপনি বলছিলেন না যে একটা বিজনেস অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপে রেডি রাখতে, তো আমি একটা সিম হচ্ছে কিনে রাখছিলাম ওটার জন্যই করা, কিন্তু ওই সিমটাতে হচ্ছে জরুরি কাজে আমার মানে পার্সোনাল ইউজের জন্য হোয়াটসঅ্যাপ খোলা হয়েছিল, ওইটাকে কনভার্ট করা হয়নি, কনভার্ট করবো, ওইটাকে এখন দিন সমস্যা। কিন্তু আপনি যে বলেন পার্সোনাল, এই ফোন নাম্বারটা শুধুমাত্র কেউ আর জানবে, ও তো আপনার ক্লায়েন্টকে দেখাবে না, ঠিক আছে? সেটা শুধু বলেন কোন জায়গায় দেওয়া যাবে না পার্সোনাল, আরে দূর, আপনারা গুলাই ফেলতেছেন, বেশি 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 কমপ্লেক্স করে ফেলতেছে। হ্যাঁ, দাঁড়ান, আচ্ছা আচ্ছা দাঁড়ান, আপনার ফেসবুক পেজ আছে না, ওইটাই আপনি কি করেন, আপনি সার্ভিস গুলো বুস্ট করেন, তাই না? তখন একটা নাম্বার দেয়া থাকে, বাংলাদেশের মানুষ আপনাকে ফোন দিবে সার্ভিসটা নেওয়ার জন্য, ঠিক আছে, আপনি রেসপন্স করবেন, ওই নাম্বারটা আপনার যদি আরো 20 জন লোক হায়ার করেন, তাহলে 20 জনের কাছে থাকবে না, তারাও তো রিপ্লাই করবে, তাহলে ওইটা তো আপনার পাবলিক নাম্বারই হয়ে যাচ্ছে ওয়ান কাইন্ড অফ। আর মার্কেট প্লেসে হচ্ছে একান্ত ব্যক্তিগত, যারা সিনিয়র হয়ে যায় তারা মার্কেট প্লেস কখনো শো করে না, ঠিক আছে? সো মার্কেট প্লেসের নাম্বারটা আলাদা রাখতে হয়,
এগুলো প্রফেশনালিজম, এটা নিয়ম না, এটা আপনার কাজ। আচ্ছা, ম্যাম সহজ ভাষায় এখানে দিতে হবে প্রাইভেট নাম্বার, ওকে। যে নাম্বারটা শুধু আপনি জানেন, আপনার ফ্যামিলির 2-4 জন জানে। হুম, ওকে। আমার ফ্যামিলির কেউ জানে না। সরি, আমার নাম্বারটা অনেক আলাদা। ঠিক আছে। আচ্ছা, গেল। তো এই হচ্ছে আমাদের মূলত প্রোফাইলটা অপটিমাইজেশন। এই যে আমাদের নাম, এটা আমাদের ডেজিগনেশন, এটা আমাদের অ্যাবাউট আস, তারপর এটা আমাদের স্কিল, স্কিল আরো বাড়াইতে হবে। দেন আমরা কোনো কেওয়ার্ক আপলোড করি নাই, একটা অপশন, এটা আমরা অনলাইনে আজকে আমরা জয়েন করছি, জয়েনিং ডেট। এটা আমাদের প্রোফাইল পিকচার। আপনি যদি এগুলো সব চেঞ্জ করতে চান, এখান থেকে সেটিংসে যাবেন, সেটিংসে যায় আবার এখানে সব আছে, চেঞ্জ করে দিবেন ইচ্ছা মতো। ঠিক আছে? তো এই পর্যন্ত আপনারা খুলে এই যে উপরে লিংকটা আছে, এই পর্যন্ত আসবেন। এসে এই যে উপরে লিংকটা, এই লিংকটা সুন্দর করে কপি করে এক্সেল শিট বানাইতে হবে। আপনাদের মধ্যে সিআরটিআর যারা হবেন, এক্সেল শিট মেইনটেইন করে আমাকে এটা বুঝাই দিবে। এই লিংকটা এক্সেল শিটে পেস্ট করে রাখবেন। ঠিক আছে? তো এইভাবে করে সমস্ত কিছু। এরপর আছে এসইও ক্লার্ক। এসইও ক্লার্ক বা freelancer.com এ যায় আগে, ফ্রিল্যান্সার। এইভাবে করে যতগুলো পারেন সাইন আপ করতে হবে। সাইন আপ করার পরে, আমরা নেক্সট ধাপে যাব। এখানেও সেম। এখানে আসার পরে আমরা কি করব, এই যে গুগল বা ফেসবুক দিয়ে সাইন আপ করব না, আমরা কি করব, ফার্স্ট নেম, ওই যে রাদিয়া আমিন, এটা দিয়ে ইমেল কি এটা ছিল? না, না, আচ্ছা, ইমেল ছিল এইটা। আচ্ছা, এরপরে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিব। ওকে, পাসওয়ার্ড দেওয়ার পর আই এগ্রি, দেন আই এগ্রি, জয়েন ফ্রিল্যান্সার। ওকে, এখন আমরা এটা সেভ দিয়ে রাখি। এই যে দেখুন ইউজার নেম চাচ্ছে, চুজ এ ইউজার নেম। তো আমরা এই যে কেওয়ার্ডটা রেডি করছি না, এখন শুধু কপি পেস্ট করব। ঠিক আছে? আমাদের ইউজার নেম কোনটা, এই যে এই, এখন শুধু এইখান থেকে কেউ মার্কেট প্লেসের অ্যাকাউন্ট খুলবেন না। যদি খুলেন পরের দিন আমি কোর্স থেকে ব্যান করে দেব, কারণ আপনার মার্কেট প্লেস এমনি ব্যান হয়ে যাবে। ফ্রিল্যান্সার আর হ্যাঁ, আমাদের কি হচ্ছে? আপনার মোবাইল নেট না? না। আপনি আমাকে